দ্বাদশ শ্রেণীর বেতন মজুরি। তাহলে আমাদের প্রথমে কি বসে, ঘর হচ্ছে কটা, দেখো কয়জন আছে, ব্যক্তি আছে 2 জন। তাহলে বিবরণ টাকা টাকা, 6 জন ব্যক্তি থাকবে, ঘর হবে 6টায়। তাহলে প্রথমে আমাদের কি উপার্জন সমূহ, উপার্জন কি আমরা কি কি পাই, মূল মজুরি 6000, 4000 টাকা তো দেওয়াই আছে। বাড়ি ভাড়া কত 50%, তাহলে মূল মজুরির 50% কাটলে কত, 6000 এর 50% কত হয় 3000, 4000 এর 50% কাটলে কত হয় 2000। তারপর বাড়ি তোমার চিকিৎসা ভাতা দেওয়া আছে 400 টাকা, 400 টাকা করে। পরে আছে কি ওভার টাইম, মানে ওভার টাইমটা আমাদের কি করতে হবে, বের করে নিতে হবে। মানে ওভার টাইম হচ্ছে মূল মজুরি ভাগ হচ্ছে কি কর্মঘন্টা, মূল মজুরি ভাগ কর্মঘন্টা গুণন ওভার টাইম হার। তাহলে প্রথম ব্যক্তি 900 টাকা, দ্বিতীয় ব্যক্তি 400 টাকা। তারপর হচ্ছে প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তার দান 400% কাটলাম। সবসময় আমরা পার্সেন্ট কিসের উপর কাটবো, মূল মজুরির উপর কিন্তু পার্সেন্ট কাটবো। এটা আছে কত পার্সেন্ট, 2%। তা আমরা উপার্জন সবগুলো লিখলাম কত, 10900 যোগ করে নামাইলাম, এটা এই সবকটা যোগ করে নামাইলাম এটা। আর মাইনাস কি করতে হয়, কর্তন সমূহ কি আছে, কর্তন কি কি আছে, যত প্রকার তহবিল, যত তহবিল আছে, যত বীমা আছে সবগুলো কি হবে কর্তন। কল্যাণ তহবিলে কর্তন, যৌথ বীমা তহবিলে কর্তন, প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তার দান। এবং প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তার দান এটা থাকলে দুই ঘরেই বসা, একবার উপার্জনে বসে, একবার কর্তনে বসে। তাহলে আমাদের এইগুলো সবগুলো বসাইলাম। আর প্রভিডেন্ট ফান্ডের কর্মীর দান বলা আছে সর্বনিম্ন 100 টাকা। আর আমাদের বেরোচ্ছে কত, পার্সেন্ট কেটে বেরোচ্ছে কত, 80 টাকা। তাহলে আমাদের কি হবে, সর্বনিম্ন বসাতে হবে কত, 100 টাকা। তাহলে আমাদের 80 থেকে, যেহেতু 80 টাকা আছে, সর্বনিম্ন 100 টাকা বসাইতে হবে। তাহলে আমরা এই জন্য 80 না বসাই কি বসলাম 100। উপার্জনে যত থাকবে প্রভিডেন্ট ফান্ডের নিয়োগকর্তার দান, উপার্জনে যত থাকবে কর্তনে তার ডাবল হবে। তাহলে আমাদের উপার্জন আছে কত 600, কর্তনে কত হবে 1200। এখানে আছে কত, উপার্জন আছে কত 40, এখানে হবে কত 80। তাহলে আমরা এই কত সবগুলো যোগ করলাম, কর্তন গুলো সবগুলো যোগ করলাম, কত হলো 2070। আর উপার্জন কত আছে 1000, 10900। এটাকে লিখতে হয় কি মোট উপার্জন ক, আর এগুলো হচ্ছে কি মোট কর্তন খ। তাহলে ক মাইনাস খ। তাহলে আমাদের উপার্জন থেকে কর্তন গুলা বিয়োগ করলে আমাদের নেট মজুরি বের হচ্ছে 10900 থেকে 2070 বিয়োগ করলে 8830। সেম 6800 উপার্জন কত, 6840 থেকে 680 বিয়োগ করলে কত হয় 6160। তাহলে আমাদের এটা কি বেতন মজুরি কমপ্লিট, নিট পদ বের হয়ে গেছে। আর শেষে কি করতে হয়, শেষে শুধু লিখতে হয় কি প্রস্তুতকারক, হিসাবরক্ষক, ব্যবস্থাপক আর ক্যাশিয়ার। এটুকু লিখলে আমাদের এই বেতন মজুরি অধ্যায়টা কমপ্লিট। তাহলে আমাদের এই অঙ্কটা করতে গেলে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে পরবর্তীতে জানাতে পারবেন যে কি সমস্যা, বা ওভারটাইম যদি কেউ না বের করতে পারো তাও বলবা যে ওভারটাইম কিভাবে বের করতে হয়।